2027 সালের ওডিআই বিশ্বকাপে আইসিসি ফরম্যাটে এক বিরাট বড় পরিবর্তন কিন্তু মানে নিয়মের একটা পরিবর্তন এই মুহূর্তে। এই যে আইসিসি যে ওডিআই ওয়ার্ল্ড কাপ হবে 2027-এর, এই যে পরিবর্তন গোটা ক্রিকেটের মহলে, ক্রিকেটের এবং ফ্যান্সদের মধ্যে একটা বিভিন্ন শোরগোল সৃষ্টি করেছে। এই পরিবর্তনটা 2027-এ যে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপটা হবে, বিশ্বকাপ যেটা হবে ওডিআই বিশ্বকাপ। দেখো, আমরা জানি যে বিশ্বকাপে রোহিত শর্মা এখন খেলবে, এটা নিয়ে আমরা শিওর। কিন্তু এই যে নিয়মটা যে করেছে, এই নিয়মটা এমন একটা বাজে নিয়ম যেখানে ছোট ছোট যে দলগুলো রয়েছে, পার্শ্ববর্তী যেগুলো দল, তারা খুব মানে তাদের এফেক্ট খুব পড়বে, তারা খুব ক্ষতিগ্রস্ত হবে এই নিয়মের বদলে। কেমন করে? দেখো, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মানে আইসিসি এই কয়েকদিন আগে, মানে ধরো এই 15ই জুলাই 2026-এ এডিনবার্গে বার্ষিক বোর্ড সভায় এই নিয়ম ও ফরম্যাট অনুমোদন করেছে। আগের পরিকল্পনা অনুযায়ী সুপার 6 থাকার কথা থাকলেও এটিকে বাতিল করে নতুন 3টি ধাপ বা 3টি রাউন্ড যোগ করা হয়েছে। দেখো, গত 2023-এর বিশ্বকাপে 10টি দল খেলেছিল, এবারে কিন্তু 14টি দল অংশগ্রহণ করবে। 14টি দেশ, যে 14টি যে দল, সেই দল অংশগ্রহণ করবে। ঠিক আছে, এবার এখানে নিয়মটা ভালো করে বোঝো। কোয়ালিফাই করা 14টি দলের মধ্যে র্যাঙ্কিং এ সব থেকে নিচে থাকা 3টি দল প্রথমে নিজেদের মধ্যে তাদের খেলা হবে। মানে ধরো 14টি দল আছে, সব থেকে নিচে থাকা 3টি দল, ধরো সব থেকে নিচে আছে নামিবিয়া, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, এই 3টি দলের মধ্যে আবার খেলা হবে। ঠিক আছে, এই 3টি দলের মধ্যে যখন খেলা হবে, তার মধ্যে 2টি দল বাদ যাবে, 1টি দল কোয়ালিফাই হবে। ওই 14টি টিমের মধ্যে 1টি দল যোগ হবে এবং 2টি দল বাদ যাবে। মানে টোটাল 12টা টিম, 12টা দল সুপার 6 খেলবে। ব্যাপারটা বোঝা গেল? মানে নিয়মটা হচ্ছে এটাই যে 14টা দল অংশগ্রহণ করবে, সেখানে র্যাঙ্কিং এ নিচে, সব থেকে নিচে থাকা 3টি দলের মধ্যে খেলা হবে এবং ওই 3টি দলের মধ্যে একটা দলই ওই সুপার 6-এ যাবে, মানে 12টা দলের মধ্যে যাবে, আর বাকি 2টো দল বাদ হয়ে যাবে। এটা হচ্ছে নতুন নিয়ম। এই নিয়মটা খুবই বাজে। দেখো, মূল টুর্নামেন্ট শুরু হবে 12টি দল নিয়ে। তারপরে যেটা বললাম যে নিচের 3টি দল র্যাঙ্কিং এ যারা নিচে, তাদের মধ্যে খেলা হবে এবং তাদের মধ্যে ট্রাই সিরিজ ধরো একটা টাইপের হবে এবং তাদের মধ্যে একটা দল উইন হবে এবং বাকি 2টো দল বাদ চলে যাবে। ওই একটা দল যে উইন হলো, তাই 14টি দলের মধ্যে 12টি দল হয়ে গেল, দুজন তো চলে গেল, তাই না? তাহলে মূল টুর্নামেন্ট শুরু হবে 12টি দল নিয়ে। 6টি দল 2টি গ্রুপে, যেমন গ্রুপ এ গ্রুপ বি ভাগ হয়ে যাবে। 2 গ্রুপের শীর্ষ 3টি করে দল এবং 2 গ্রুপ মিলিয়ে সামগ্রিকভাবে সেরা 4র্থ দল, সব মিলিয়ে 7টি দল পরে রাউন্ডে যাবে। ঠিক আছে, এবার সুপার 7 যে রাউন্ড, এটি আইসিসির সব থেকে বড় চমক। কোয়ালিফাই করা 7টি দল আবার রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের বিরুদ্ধে খেলবে। এখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষের 4টি দল সরাসরি সেমিফাইনালে যাবে। এবার তারপর ওখান থেকে সেমিফাইনাল থেকে ফাইনালে, মানে দুজনের মধ্যে সেমিফাইনাল হবে, যে ফাইনালে যাবে তারপর ফাইনাল হবে। বোঝা গেল? তাহলে আসল চমক হচ্ছে এটাই, আবার বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 14টি দল অংশগ্রহণ করবে। এবার 14টি দলের মধ্যে সব থেকে নিচে, র্যাঙ্কের দিক থেকে সবথেকে নিচে থাকা 3টি দলের মধ্যে আবার খেলা হবে। ওই 3টি দলের মধ্যে যে কোনো একটা দল উত্তীর্ণ হবে এবং বাকি 2টো দল চলে যাবে, মানে বের হয়ে যাবে। তাহলে 14টি দলের মধ্যে যদি একটা দল থাকে, বাকি 2টো দল যদি বেরিয়ে যায়, তাহলে কত হবে? টোটাল 12টা দল হচ্ছে, 2টো দল বেরিয়ে গেল। তো এইটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, এবার এই জঘন্য নিয়মের জন্য বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন রকম কথা বলেছে। যেমন নেদারল্যান্ডের অধিনায়ক স্কট এডওয়ার্ড, মানে যেটা বলেছে, সে বলেছে যে এটা অত্যন্ত হতাশাজনক। একটি ওডিআই বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করা যে কোনো দেশের কাছে একটা বিশাল স্বপ্ন, কিন্তু বছরের পর বছর পরিকল্পনা করার পর হঠাৎ আইসিসি এভাবে সুযোগ বদলে দেওয়ায় আমরা অত্যন্ত হতাশ। আইসিসির মুখে ক্রিকেটের বিশ্বায়নের কথা বলে, মানে আইসিসি কি বলে? ক্রিকেটের বিশ্বায়নের কথা বলে, কিন্তু এমন সিদ্ধান্ত সহকারী দেশগুলোর মধ্যে বিশ্বের সেরা দলগুলোর বিরুদ্ধে খেলার সুযোগ আরো কমিয়ে দেয়। ক্রিকেটকে বৈশ্বিক করতে হলে বা বাড়াতে হলে সুযোগ বাড়াতে হবে, কমাতে নয়। এটা হচ্ছে বলেছে স্কট এডওয়ার্ডস, নেদারল্যান্ডের অধিনায়ক। ঠিক আছে, এবার পল স্টার্লিং, যে আয়ারল্যান্ডের কিংবদন্তি অধিনায়ক ছিল, আগে অধিনায়ক ছিল, সে বলছে যে ফুটবল বিশ্বকাপ থেকে শেখা উচিত। ছোট এবং সহযোগী দেশগুলো সবসময় আইসিসি বড় টুর্নামেন্টের নতুন উত্তেজনা ও চমক নিয়ে আসে। সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপই তার সবচেয়ে বড় প্রমাণ। ক্রিকেটের উন্নতির জন্য আইসিসির উচিত ফুটবল বিশ্বকাপের
মতো মডেল অনুসরণ করা, যেখানে ছোট দলগুলোকে সমান সুযোগ দিয়ে টুর্নামেন্টের রোমাঞ্চটাকে বাড়ানো, এটা উচিত। যেমন ফিফা ওয়ার্ল্ড কাপ করেছে, ওরকম ক্রিকেটেরও করা উচিত, এটা পল স্টার্লিং বলেছে। নেদারল্যান্ডের অধিনায়ক স্কট এডওয়ার্ড এবং পল স্টার্লিং তো আয়ারল্যান্ডের অধিনায়ক বললো, এবার রিচি বেরিংটন, এটা স্কটল্যান্ডের অধিনায়ক, সে বলেছে খেলোয়াড়দের সাথে আলোচনা করা হয়নি। এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আইসিসির উচিত ছিল খেলোয়াড়দের সাথে সরাসরি আলোচনা করা। যখন টেবিলে বিভিন্ন দেশের ক্রিকেটারদের মতামত নেওয়া হবে, তখনই ক্রিকেটের জন্য সঠিক এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া সম্ভব। খেলোয়াড়দের সাথে আলোচনা তো করবে, সবসময় তো নিজের সিদ্ধান্তে তো নেওয়া উচিত না, এটা বলেছে রিচি বেরিংটন। ঠিক আছে, এবার শুভমান গিলও বলেছে যে এমনি আমাদের যে প্লেয়ার গুলো চোটে ভুগছে, আমাদের খেলোয়াড়রা 3টে ম্যাচের একটা দ্বিপাক্ষিক সিরিজ খেলতেই চোটে জর্জরিত হয়ে পড়েছে। এই অবস্থায় 2027-এ ওডিআই বিশ্বকাপের মতো এত লম্বা ও কঠিন টুর্নামেন্টের ধকল তারা কিভাবে সামলাবে, তা নিয়ে আমাদের ফিটনেস স্ট্যান্ডার্ড অনেক বাড়াতে হবে, এটা শুভমান গিল বলেছে। এবার নামিবিয়ার যে ক্রিকেটার এরাসমাস, সে কি বলেছে? এরাসমাস ক্ষোভ প্রকাশ করে বলেছে আমাদের মতো সহযোগী দেশের ক্রিকেটারদের কাছে ওডিআই বিশ্বকাপ শুধু আর 5টা সাধারণ টুর্নামেন্টের মতো নয়, ওয়ান ডে ক্রিকেট হলো আমাদের ক্রিকেটের আসল দীর্ঘতম ফরম্যাট। এই একটি টুর্নামেন্টকে ঘিরেই আমাদের পুরো কেরিয়ার তৈরি হয় এবং আমাদের দেশের আগামী প্রজন্মের ক্রিকেটারের এরই স্বপ্ন দেখে এই ক্রিকেট খেলার জন্য। তিনি আরো যোগ করেছেন যে আমরা কঠোর পরিশ্রম করে যোগ্যতা অর্জন করি, আমরা সবাই এটা মেনে নিই যে এখানে খেলতে হলে যোগ্যতা প্রমাণ করেই আসতে হবে, কিন্তু আমরা চাই যোগ্যতা অর্জন করার পর যেন বিশ্বের সেরা দলগুলোর বিরুদ্ধে লড়াই করার একটা আসল সুযোগ দেওয়া হয়। মাত্র 2 ম্যাচের একটা সুপার সিরিজ খেলে টুর্নামেন্টের শুরুর আগেই বিদায় নেওয়ার কোনো সুযোগ হতে পারে না, বা বিদায় নেওয়াটা কোনো প্ল্যান হতে পারে না। মানে সে বলেছে যে এই যে 3টে ম্যাচের মধ্যে লাস্টে র্যাঙ্কে থাকা 3টে ম্যাচের মধ্যে যে খেলা হবে, ঠিক আছে, এবং তার মধ্যে 2টো দল বেরিয়ে যাবে, একটা দল থাকবে, এইটা কোনো সুযোগ হতে পারে না। আইসিসি কে ধুয়ে দিয়ে তিনি বলেন সহযোগী দেশগুলোর ক্ষেত্রে সুযোগের হাত সংকুচিত করার এই নোংরা ইতিহাস আইসিসির অনেক পুরনো। মানে এত বড় কথা তিনি বলেন। তো এগুলো হচ্ছে বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন মতামত দিয়েছে। আইসিসির এই যে নিয়মটা খুবই বাজে নিয়ম। তার কারণ দেখো, যারা মানে সহযোগী দেশ, যারা ক্রিকেট অতটা খেলে না, বা ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া এদের মতো অতটা ভালো এখনো ক্রিকেট খেলতে পারে না, তাদের অবশ্যই খেলার সুযোগ করে দেওয়া উচিত বড় বড় টিমের সাথে, তাই তো তাদের ক্রিকেটের কনফিডেন্স বাড়বে। এবং ফিফা ওয়ার্ল্ড কাপের মতো এই যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপেও অবশ্যই ছোট ছোট টিমগুলোকেও সাহায্য করা উচিত। সেটা না করে আইসিসি এমন একটা নিয়ম চালু করলো যেখানে শুরু হতেই নাকি প্রথমে 3টে ম্যাচের সিরিজ হবে, মানে 3 জনের মধ্যে সিরিজ হবে, 3টে টিমের মধ্যে, তার মধ্যে 2জন বাদ হয়ে যাবে। এটা কোনো নিয়ম হলো? মানে আজব আইসিসির নিয়ম, আজব মানে চিন্তাধারা ভাই। তো এই নিয়ম তোমার কেমন লাগলো, তুমি বুঝেছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং এই নিয়মটার সাথে কি তুমি একমত অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমার সাথে আমার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।